রাজধানীর গাবতলী বাস টার্মিনালে যাচ্ছি। সহকর্মী তানফির মৌসুম আছেন সেখানে। তানফির, সকাল থেকে একরকম চিত্র দেখছিলাম, সড়ক পথে খুব বেশি একটা চাপ ছিল না, নির্বিঘ্নেই সবাই যাচ্ছিল বাড়ি, কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথে দেখলাম প্রচুর যাত্রী চাপ। সেক্ষেত্রে এই যাত্রীর চাপ সামলাতে পরিবহন কি ঠিকঠাক পরিমাণের আছে কিনা জানাবেন। পরিমাণে আসলে কাঙ্ক্ষিত বলার কারণ হচ্ছে যে আসলে যাত্রী তুলনায় কিন্তু যানবাহনের সংখ্যা অপ্রতুলই বলা চলে। এবং আমরা এই মুহূর্তে গাবতলীর এই বাস টার্মিনালে আমরা দেখছি যে আমরা এখনো দেখছি যে বেশ কিছু গাড়ি কিন্তু ছেড়ে যাচ্ছে। এবং এর মধ্যে যে যেহেতু এই একটু আগে বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টি হয়ে গেছে এক পশলা এখানে, এবং আরও বৃষ্টির সম্ভাবনা আছে, এবং ঠিক ইফতারের পর মুহূর্ত, এ কারণে অনেক যাত্রী কিন্তু ইফতার করতে চলে গিয়েছেন, নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন। এই কারণে আমরা সড়কে এখন কিন্তু যাত্রীদের চাপ দেখতে পাচ্ছি না, কিন্তু তারা আসলে যখনই গাড়ি পাচ্ছেন সেই গাড়িতে কিন্তু তারা উঠে যাচ্ছেন। যেমন আমরা এখন দেখছি যে একটি গাড়ি যাবে পাবনার দিকে, সরকার ট্রাভেলস থেকে যাবে, সেই গাড়িটি আসতে আধা ঘন্টা দেরি হয়েছিল, এবং আধা ঘন্টা দেরি হওয়ার কারণে এবং তারপরে ইফতারের সময় হয়ে যাওয়ার কারণে তারা এই ইফতারের পরপরই গাড়িটি ছাড়ছে। তবে যেহেতু যাত্রীর চাপ বেশি, এই কারণে গাড়িগুলো আসতে দেরি হওয়ার কারণে যাত্রীরাও টার্মিনালে অনেক ভিড় করছেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে বাড়তি ভাড়া আদায় নিয়ে অভিযোগ কিন্তু এবারও আছে, একেবারেই যে নেই তা না। এবং আমরা দেখেছি যে রংপুর এক্সপ্রেস নামে একটি গাড়ির ব্যাপারে যাত্রীরা অভিযোগ করছিলেন যে সেই গাড়িতে অন্যান্য সময়, সাধারণ সময় যদি ভাড়া 700 টাকা 800 টাকা হয়ে থাকে, সেখানে এখন নেওয়া হচ্ছে 1500 টাকা করে এরকম। এবং তারা এই বিষয়গুলো নিয়েও তারা আসলে বিভিন্ন ধরনের অভিযোগ জানাচ্ছিলেন। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে যেহেতু গাড়ির সংখ্যা কিছুটা কম, সে কারণেই মূলত এই বাড়তি ভাড়া আদায়ের যে অপচেষ্টা সেটি অনেকে করছেন। বৃষ্টি শুনছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ তানফির।